আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। হিজামা কোথায় করা সুন্নত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা কোথায় করতেন, এই সংক্রান্ত বিষয়ে আমরা হাদিস থেকে ইনশাআল্লাহ জেনে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত যে সমস্ত জায়গায় হিজামা করতে, সেগুলো আপনারা শুনলে জানলে অবাক হয়ে যাবেন। বিশেষ করে সুন্নতি যে পয়েন্টগুলো মাথায়, ঘাড়ে এবং যে আমাদের যে সাইডে যে রগগুলো রয়েছে, যে গোলারের সাইডে, এখানে এই যে একেবারে উপরটাই, এই দুই অগে এবং পিঠের দুই কাঁধের যে মাঝখানে অংশটা রয়েছে, এই মাঝখানে যেটাকে আমাদের আল কাহিল বলা হয়, এবং দু পায়ের যে মাঝে যে আমার জায়গাটা রয়েছে, ওই দু পায়ের মাঝে এই জায়গাগুলোতে হিজামা করা সুন্নাহ। এবং অন্যান্য হাদিসে আরো কয়েকটি জায়গাতে এসছে যে এই জায়গাতে হিজামা করা সুন্নাহ। তো সহিহ বুখারী শরীফের হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি, আমরা হাদিস থেকে প্রমাণ পেয়েছি। যেমন আমি এখানে নোট করেছি, আপনাদেরকে বলি। বুখারী সহিহ বুখারী 5699 ও 5700 হাদিস থেকে আমরা পেয়েছি। আবার পরবর্তী হাদিসে আমরা এসছে সুনানে নাসাহি এবং হাদিস নাম্বার 2852 এবং সুনানে আবু দাউদ হাদিস 3849। এই দুই তিনটাকে আমরা হাদিস থেকে প্রমাণ পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় আমাদের হিজামা করা সুন্নাহ এবং হিজামা করার পয়েন্ট আমাদেরকে ইনশাআল্লাহ চোখ দিয়ে আলহামদুলিল্লাহ দেখিয়ে দিয়েছে। এই জায়গাগুলোতে ইনশাআল্লাহ আমরা হিজামা করব। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে হিজামার এত গুরুত্ব শিয়া সিত্তার হাদিস থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ পেলাম। এবং হিজামা আপনারা খেয়াল রাখবেন, যাকে তাকে হিজামা করাবেন না। যারা শরীরের হাইজিন মেনটেন্স বিষয়ে বোঝে, শরীরের ত্বক সম্বন্ধে বোঝে এবং শরীরের শিরা সম্বন্ধে বোঝে, কিডনি যে সম্বন্ধে বোঝে, যাদের ন্যূনতম ধারণা আছে, যারা ন্যূনতম শরীরের যেহেতু এটা একটু কাটাকুটির বিষয় এখান থেকে আসে, যেটা আমাদের কাপিং এর মধ্যে আমাদের হয়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে আমরা ভালো জায়গা থেকে হিজামা করব। আর আমাদের কাছ থেকে যারা হিজামা করতে চাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছে হিজামা করতে পারবেন। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।